হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। আজ আমরা কর্ডাটা বা কর্ডেট চ্যাপ্টার থেকে কয়েকটি এমসিকিউ প্র্যাকটিস করে নেব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম কোশ্চেন, নিচের কোনটি হেমিকর্ডাটার উদাহরণ নয়? সঠিক উত্তর অপশন এ সালপা। 2 নম্বর কোশ্চেন, কেবলমাত্র লার্ভা দশায় নোটোকর্ড উপস্থিত কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীতে নোটোকর্ড অনুপস্থিত থাকে কোথায়? সঠিক উত্তর অপশন সি ইউরোকর্ডাটা। 3 নম্বর কোশ্চেন, ইউরোকর্ডাটার উদাহরণ নিচের কোনটি নয়? সঠিক উত্তর অপশন বি ব্যালানোগ্লসাস। 4 নম্বর কোশ্চেন, ইউরোকর্ডাটার ক্ষেত্রে দেহের কোন ভাগে নোটোকর্ডের অবস্থান? সঠিক উত্তর অপশন বি দেহের লেজের দিকে। 5 নম্বর কোশ্চেন, টেস্ট বা টিউনিক নামক আবরণীর জন্য ইউরোকর্ডাটার আর একটি নাম হল? সঠিক উত্তর অপশন সি টিউনিকেটা। 6 নম্বর কোশ্চেন, সেফালোকর্ডাটার উদাহরণ কোনটি? সঠিক উত্তর অপশন ডি অ্যাম্ফিওক্সাস। 7 নম্বর কোশ্চেন, অ্যাম্ফিওক্সাসের দেহে এই আকারের পেশিখণ্ড থাকে তাদের বলা হয়? সঠিক উত্তর অপশন এ মায়াটোম। 8 নম্বর কোশ্চেন, সেফালোকর্ডাটার দেহে অ্যাট্রিওপোর নামক ছিদ্রের উপস্থিতি কোথায়? সঠিক উত্তর অপশন বি পায়ু ছিদ্রের কাছে। 9 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভার্টিব্রাটার বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর অপশন এ সংবহনতন্ত্র মুক্ত। 10 নম্বর কোশ্চেন, যে প্রাণী পর্বে নোটোকর্ড মাথা থেকে লেজ পর্যন্ত বিস্তৃত এবং সারা জীবন ধরে উপস্থিত থাকে তা হল? সঠিক উত্তর অপশন সি সেফালোকর্ডাটাই। 11 নম্বর কোশ্চেন, ভার্টিব্রাটার উপপর্বের অধিশ্রেণী কয়টি? সঠিক উত্তর অপশন বি দুটি, অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা। 12 নম্বর কোশ্চেন, নিচের কোন প্রাণীদের মধ্যে নোটোকর্ড ভ্রূণদশায় থাকে? সঠিক উত্তর অপশন সি সমস্ত ভার্টিব্রাটায়। 13 নম্বর কোশ্চেন, হেপাটিক পোর্টাল তন্ত্র কাদের বৈশিষ্ট্য? সঠিক উত্তর অপশন বি সমস্ত কর্ডাটা ও ভার্টিব্রাটার। 14 নম্বর কোশ্চেন, ন্যাথোস্টোমাটা ও অ্যাগনাথার মধ্যে মিল কোথায়? সঠিক উত্তর অপশন এ উভয় ভার্টিব্রাটা। 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অ্যাগনাথার বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর অপশন ডি হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত। 16 নম্বর কোশ্চেন, অধিশ্রেণী অ্যাগনাথা প্রাণীরা কোন শ্রেণীর অন্তর্গত? সঠিক উত্তর অপশন সি সাইক্লোস্টোমাটা। 17 নম্বর কোশ্চেন, পেট্রোমাইজনের সাধারণ নাম? সঠিক উত্তর অপশন সি ল্যাম্প্রে। 18 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বা কোনগুলি সাইক্লোস্টোমাটার বৈশিষ্ট্য? সঠিক উত্তর অপশন ডি সবকটি। 19 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণী সামুদ্রিক কিন্তু ডিম পাড়ার জন্য মিষ্টি জলে যায়? ডিম পাড়ার কিছুদিনের মধ্যে তাদের মৃত্যু ঘটে। এদের লার্ভা রূপান্তরের পর পুনরায় সমুদ্রে ফিরে আসে।
সঠিক উত্তর অপশন ডি, এ ও বি উভয়। কুড়ি নম্বর কোয়েশ্চেন, সাইক্লোস্টোমাটা শ্রেণীর অর্থ হল। সঠিক উত্তর অপশন বি, মুখছিদ্র গোলাকার ও চোষক উপস্থিত। 21 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সাইক্লোস্টোমাটার ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর অপশন এ, পূর্ণাঙ্গ অবস্থায় এরা মাছেদের বহিঃপরজীবী হিসাবে কাজ করে। 22 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি চোয়ালবিহীন এবং গোলাকার মুখছিদ্রযুক্ত প্রাণী? সঠিক উত্তর অপশন এ, ল্যাম্প্রে। নিচের কোনটি মাছ? সঠিক উত্তর অপশন ডি, কোনোটি নয়। 24 নম্বর কোয়েশ্চেন, অস্থিযুক্ত মাছের বৈশিষ্ট্য নয় কোনটি? সঠিক উত্তর অপশন সি, প্ল্যাকয়েড আঁশ দ্বারা দেহ আবৃত। নিচের কোনটি মৎস্য সম্প্রদায়ের? সঠিক উত্তর অপশন বি, উড্ডুক মাছ। 26 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি মাছ নয়? সঠিক উত্তর অপশন ডি, পেট্রোমাইজন। 27 নম্বর কোয়েশ্চেন, একমাত্র মেরুদণ্ডী প্রাণী, এখানে এপিডার্মাল বা বহিঃত্বকীয় আঁশ পাওয়া যায় না, তা হল। সঠিক উত্তর অপশন সি, মাছ। 28 নম্বর কোয়েশ্চেন, দেহের অঙ্কীয় তলে মুখছিদ্র এবং 5 জোড়া ফুলকা ছিদ্রযুক্ত মাছ কোনটি? সঠিক উত্তর অপশন বি, কন্ড্রিকথিস। 29 নম্বর কোয়েশ্চেন, কোন প্রাণীগোষ্ঠীতে ভেনাস হৃৎপিণ্ড পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, পাইসেস। 30 নম্বর কোয়েশ্চেন, সাইক্লোস্টোমাটার লেজ কী ধরনের? সঠিক উত্তর অপশন বি, প্রোটোসার্কেল। 31 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন বৈশিষ্ট্যটি ন্যাথোস্টোমাটার বৈশিষ্ট্য? সঠিক উত্তর অপশন সি, মুখছিদ্র উপরের এবং নিচের চোয়াল দ্বারা বেষ্টিত। 32 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণী নয়? সঠিক উত্তর অপশন ডি, হিপ্পোক্যাম্পাস। 33 নম্বর কোয়েশ্চেন, হাঙরের অ্যাম্পুলা অফ লোরেঞ্জিনি কী কাজ করে? সঠিক উত্তর অপশন সি, থার্মোরিসেপ্টরের কাজ করে। 34 নম্বর কোয়েশ্চেন, মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড কারণ? সঠিক উত্তর অপশন এ, হৃৎপিণ্ডে শুধুমাত্র দূষিত রক্ত পাওয়া যায়। 35 নম্বর কোয়েশ্চেন, টিম্প্যানাম বা কর্ণপটহ অনুপস্থিত কাদের? সঠিক উত্তর এ ও বি উভয়ে। 36 নম্বর কোয়েশ্চেন, অ্যামফিবিয়ার শনাক্তকরণ বৈশিষ্ট্য নয় কোনটি? সঠিক উত্তর অপশন এ, দেহে বহিঃত্বক থেকে উৎপন্ন আঁশ বর্তমান। 37 নম্বর কোয়েশ্চেন, পদবিহীন অ্যামফিবিয়া কোনটি? সঠিক উত্তর অপশন বি, ইথিওপিস। 38 নম্বর কোয়েশ্চেন, উভচর প্রাণীদের দেহের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে হ্রাস বৃদ্ধি পায়, তাই এদের বলা হয়। সঠিক উত্তর অপশন বি, শীতল রক্তের প্রাণী বা পয়কিলোথার্মিক। 39 নম্বর কোয়েশ্চেন, মাছ, উভচর ও সরীসৃপ প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর অপশন এ, খোলকযুক্ত ডিম।
নাম্বার 40 র্যাকোফোরাস হলো সঠিক উত্তর অপশন সি উড্ডুক ব্যাং। 41 নাম্বার কোয়েশ্চেন ব্যাং বা উভচর শ্রেণীর লোহিত রক্তকণিকা সঠিক উত্তর অপশন বি নিউক্লিয়াস যুক্ত। 42 নাম্বার কোয়েশ্চেন মেসোজোইক যুগটিকে বলা হয় সঠিক উত্তর অপশন বি সরীসৃপ প্রাণীর স্বর্ণযুগ। 43 নাম্বার কোয়েশ্চেন নখরযুক্ত অ্যামফিবিয়া কোনটি সঠিক উত্তর অপশন ডি জেনোপাস। 44 নাম্বার কোয়েশ্চেন সরীসৃপ শ্রেণীর প্রাণীদের দেহে কী ধরনের আঁশ দেখতে পাওয়া যায় সঠিক উত্তর অপশন সি এপিডার্মাল আঁশ। 45 নাম্বার কোয়েশ্চেন সরীসৃপ শ্রেণীর প্রাণীতে কী ধরনের জ্ঞানেন্দ্রিয় থাকে সঠিক উত্তর অপশন বি জ্যাকবসন অঙ্গের উপস্থিতি। 46 নাম্বার কোয়েশ্চেন কোন রেপটিলিয়ার নিলয় দুভাগে বিভক্ত সঠিক উত্তর অপশন সি ক্রোকোডাইলাস। 47 নম্বর কোয়েশ্চেন সরীসৃপ শ্রেণীর জীবন্ত জীবাশ্ম কোনটি সঠিক উত্তর অপশন এ স্ফেনোডন। 48 নম্বর কোয়েশ্চেন উড়ন্ত টিকটিকি অর্থাৎ ফ্লাইং লিজার্ড কোনটি সঠিক উত্তর অপশন ডি ড্র্যাকো। 49 নম্বর কোয়েশ্চেন ফোরামেন অফ প্যানিজি কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন বি টিকটিকি জাতীয় সরীসৃপদের হৃৎপিণ্ডে। 50 নম্বর কোয়েশ্চেন সরীসৃপ ও পক্ষী শ্রেণীর প্রাণীরা সঠিক উত্তর অপশন সি ইউরিকোটেলিক। 51 নম্বর কোয়েশ্চেন সাপের 20 দাঁত কোথায় থাকে সঠিক উত্তর অপশন এ ম্যাক্সিলা। 52 নম্বর কোয়েশ্চেন সরীসৃপ প্রাণী ও পক্ষীদের মধ্যে যোগসূত্র রক্ষা করে সঠিক উত্তর অপশন বি আর্কিওপটেরিক্স। 52 নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিতগুলির কোনটি রেপটিলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর অপশন ডি করটিতে দুটি অক্সিপিটাল কন্ডাইল থাকে। 54 নম্বর কোয়েশ্চেন আড়াআড়ি অবসারণী ছিদ্র যে প্রাণীতে দেখা যায় তা হল সঠিক উত্তর অপশন সি সঠিক উত্তর অপশন বি রেপটিলিয়া। 55 নম্বর কোয়েশ্চেন নিচের কোন প্রাণীটিতে একটি মাত্র অক্সিপিটাল কন্ডাইল থাকে সঠিক উত্তর অপশন বি রেপটিলিয়া। 56 নম্বর কোয়েশ্চেন নিচের কোনটি পাখিদের বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর অপশন সি পয়কিলোথার্মিক। 57 নম্বর কোয়েশ্চেন পাখির ত্বক সাধারণত শুষ্ক কোনো গ্রন্থি প্রায় থাকে না কিন্তু তৈল গ্রন্থি বা গ্রিন গ্রন্থি থাকে যার আর এক নাম সঠিক উত্তর অপশন বি সঠিক উত্তর অপশন বি পাইজিয়াল গ্রন্থি। 58 নম্বর কোয়েশ্চেন সাধারণত পাখিদের চঞ্চুতে কোনো দাঁত থাকে না কিন্তু কোন পাখির দাঁত আছে সঠিক উত্তর অপশন এ আর্কিওপটেরিক্স। 59 নম্বর কোয়েশ্চেন পাখিদের বৈশিষ্ট্য নয় কোনটি সঠিক উত্তর অপশন ডি 10 জোড়া করটিক স্নায়ু। 60 নম্বর কোয়েশ্চেন
উড্ডয়ন বা ওড়ার জন্য পাখির ক্ষেত্রে যে পেশি দেখা যায় তা কঙ্কালতন্ত্রের কোন অস্থির সঙ্গে যুক্ত থাকে? সঠিক উত্তর অপশন বি, স্টার নামের কিলের সঙ্গে। 61 নম্বর কোয়েশ্চেন, পাখিদের ক্ষেত্রে ফারকুলা নামক অস্থি পাওয়া যায়, এর আর এক নাম? সঠিক উত্তর অপশন বি, উইসবোন। 62 নম্বর কোয়েশ্চেন, ফারকুলা বা মেরি থট বোন কোন অস্থি দ্বারা গঠিত? সঠিক উত্তর অপশন সি, ক্ল্যাভিকেল ও ইন্টারক্ল্যাভিকেল। 63 নম্বর কোয়েশ্চেন, চিরুনির মতো গঠন পেকটিন কোন প্রাণীতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন ডি, পক্ষী বা অ্যাভিস। 60 নম্বর কোয়েশ্চেন, কোন পাখির ফারকুলা ভি এর পরিবর্তে ইউ আকৃতির? সঠিক উত্তর অপশন এ, আর্কিওপটেরিক্স। 65 নম্বর কোয়েশ্চেন, পাখিদের শ্রোণীচক্র একটি অস্থির সঙ্গে যুক্ত, যেটি একটি চওড়া পাতের মতো দেখতে, তার নাম? সঠিক উত্তর অপশন সি, সিনস্যাক্রাম। 66 নম্বর কোয়েশ্চেন, পাখিদের পালক হলো পরিবর্তিত। সঠিক উত্তর অপশন বি, এপিডার্মাল আঁশ। 67 নম্বর কোয়েশ্চেন, সঠিক জোটটি নির্বাচন করো। সঠিক উত্তর অপশন এ, অ্যাভিস নিউম্যাটিক অস্থি। 68 নম্বর কোয়েশ্চেন, স্তন্যপায়ী প্রাণীদের যুগ বলা হয়। সঠিক উত্তর অপশন বি, সিনোজোয়িক যুগকে। 69 নম্বর কোয়েশ্চেন, স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যে কোনটি নেই? সঠিক উত্তর অপশন সি, নগ্ন ত্বক। 70 নম্বর কোয়েশ্চেন, স্তন্যপায়ী প্রাণীদের দাঁত কী ধরনের? সঠিক উত্তর অপশন ডি, সবকটি প্রযোজ্য। 71 নম্বর কোয়েশ্চেন, তিমি মাছ খেয়ে মাছের মধ্যে না ফেলে কেন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ফেলা হয়? সঠিক উত্তর স্তন গ্রন্থি আছে বলে। কোয়েশ্চেনটা ঠিক শিওর নয়। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। 72 নম্বর কোয়েশ্চেন, মার্সুপিয়াল বা ক্যাঙ্গারুর উদাহরণ? সঠিক উত্তর অপশন বি, অপোসাম। 73 নম্বর কোয়েশ্চেন, স্তন্যপায়ী প্রাণীতে সাধারণত অবসারণী থাকে না, কিন্তু অবসারণী পাওয়া যায় কোন প্রাণীতে? সঠিক উত্তর অপশন বি, মোনোট্রিমাটা। 74 নম্বর কোয়েশ্চেন, সাধারণত স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, কিন্তু কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? সঠিক উত্তর অপশন এ, প্লাটিপাস। 75 নম্বর কোয়েশ্চেন, অবসারণী ছিদ্র আছে এমন স্তন্যপায়ী প্রাণীগোষ্ঠীর নাম হলো? সঠিক উত্তর অপশন এ, প্রোটোথেরিয়া। কোনটি স্তন্যপায়ীর ক্ষেত্রে সঠিক? সঠিক উত্তর অপশন এ, প্লাটিপাস ডিম পাড়ে। কোন শ্রেণীর প্রাণীর দুটি অক্সিপিটাল কন্ডাইল দেখা যায়? সঠিক উত্তর অপশন ডি, স্তন্যপায়ীতে। 78 নম্বর কোয়েশ্চেন, মার্সুপিয়াম উপস্থিত? সঠিক উত্তর অপশন বি, মেটাথেরিয়াতে। 79, নিচের কোনটি স্তন্যপায়ী গোষ্ঠীর? সঠিক উত্তর অপশন বি, সিকাও। 80 নম্বর কোয়েশ্চেন,
নিচের কোন বৈশিষ্ট্যটি পক্ষী ও স্তন্যপায়ী ভাগাভাগি করে না? সঠিক উত্তর অপশন এ জরায়ুজ। 81 নম্বর কোশ্চেন, নিচের কোন প্রাণীগোষ্ঠীর চারিত্রিক বৈশিষ্ট্যটি কোনরূপ ব্যতিক্রম ছাড়াই সঠিকভাবে সাদৃশ্যপূর্ণ? সঠিক উত্তর অপশন ডি কন্ড্রিকথিস, অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়। 82 নম্বর কোশ্চেন, কোন প্রাণীটি স্তন গ্রন্থিযুক্ত ও উষ্ণ শোণিত? সঠিক উত্তর অপশন সি টেরোপাস। 83 নম্বর কোশ্চেন, বেঠিক জোটটি নির্বাচন করো। সঠিক উত্তর অপশন ডি ম্যাক্রোপাস সরীসৃপ। 84 নম্বর কোশ্চেন, কোনরূপ ব্যতিক্রম ছাড়া নিম্নলিখিত কোন বিবৃতিটি উক্ত প্রাণীগোষ্ঠী সম্পর্কে সঠিক? সঠিক উত্তর অপশন সি সমস্ত অস্থিযুক্ত মাছে মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা ও 1টি করে কানকো থাকে। 85 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণী জোটটি তরুণাস্থিযুক্ত মাছের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর অপশন ডি প্রিস্টিস ও কারকারোডন। 86 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি অ্যাভিস শ্রেণীর নয়? সঠিক উত্তর অপশন সি হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠযুক্ত। নাম্বার 87, নিচের কোন বৈশিষ্ট্যটি ম্যামেলিয়া শ্রেণীর নয়? সঠিক উত্তর অপশন ডি 10 জোড়া করোটি স্নায়ু। 88, মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীটি শনাক্ত করো যার পৌষ্টিকতন্ত্রে ক্রপ ও গিজার্ড থাকে। সঠিক উত্তর অপশন ডি অ্যাভিস। সঠিক বিবৃতিটি শনাক্ত করো। সব ম্যামেলিয়া জরায়ুজ হয়, সব মাছের ফুলকা কানকো দিয়ে ঢাকা থাকে, সব সরীসৃপের 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে, সব সাইক্লোস্টোমে চোয়াল এবং জোড় পাখনা থাকে না। সঠিক উত্তর অপশন ডি সব সাইক্লোস্টোমে চোয়াল এবং জোড় পাখনা থাকে না। দ্য লাস্ট কোয়েশ্চেন, উভচরের সঙ্গে সরীসৃপের মস্তিষ্কের প্রধান পার্থক্য অক্সিপিটাল কন্ডাইল। সঠিক উত্তরটি কি হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই ছিল আজ আমাদের 90টি কোশ্চেন এবং 89টি তার আনসার। লাস্ট কোয়েশ্চেনের আনসারটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।